এই সংকটগুলোকে যদি মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে পরে আমাদেরকে নিজেদেরকে সংগঠিতভাবে উদ্যোগী হয়ে এই কাজগুলোকে সমাধান করার জন্য সংগঠিত হতে হবে। এই প্রসঙ্গে প্রশ্ন এসছি যে আজকে সরকারের সাথে তার অ্যালায়েন্সের সাথে যুক্ত থেকে আমরা এটা করতে পারবো, কিন্তু আমি মনে করি খুবই পারবো, করা উচিত। কারণ আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঐক্যবদ্ধতা আর ঐক্যফল গঠন আর নিজের স্বাধীন উদ্যোগ এর মধ্যে কোনো বিরোধ আছে বলে মনে করি না। বরঞ্চ স্বাধীন উদ্যোগ যদি আমরা আরো বেশি করে দেখাতে পারতাম, তাহলে হয়তো আমাদের মনের মধ্যে যে ক্ষোভগুলো রয়েছে, যে আমাদের মনের মধ্যে যে হতাশাগুলো রয়েছে, সেগুলো আমরা দূর করে আমরা এগোতে পারতাম। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ওয়ার্কার্স পার্টি আমার কাছে নির্দেশ দিচ্ছে, আমি নির্দেশ দিচ্ছি না, আমি বলছি আমাদের ওয়ার্কার্স পার্টিকে আজকে লেনিনকে আরো অনেক বেশি করে পড়তে হবে, অনেক বেশি করে পড়তে হবে। আমি আমাদের কি বলে একজন কেন্দ্রীয় কমিটির সদস্যের একটা ছোট্ট পোস্ট দেখলাম, মানে আমাদের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের যে গ্রুপ আছে তার মধ্যে সম্ভবত সাদার হোসেন খান কলেজ তিনি এটা উচ্চার করেছেন যে লেনিন প্রতিদিনকার ব্যাপারে এই ক্ষেত্রে। আমি তাকে এবং তার সাথে মিলিয়ে আমি সবাই যারা এইভাবে ভাবছে তাদেরকে অভিনন্দন জানিয়ে বলবো, এটা যেন কেবল একটা ফেসবুকের পোস্ট না হয়, এটা যেন সত্যিকার অর্থেই কার্যকরভাবে আমরা যেন আমাদের জীবনের জায়গায় নিয়ে যেতে পারি। কারণ লেনিন কেবলমাত্র একজন ব্যক্তি নয়, লেনিন কেবল একজন বিপ্লবের প্রতিভা নয়, লেনিন হচ্ছেন প্রতিবাদের, প্রতিরোধের এবং পরিবর্তনের পথ প্রদর্শক। এই প্রতিবাদ, প্রতিরোধ তার পথ প্রদর্শক হিসেবে লেনিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। আজকের এই পুঁজিবাদে আগ্রাসী রাজনীতির এই সময়কালে যখন আমরা অপেক্ষা করছি আরেকটি বিশ্বযুদ্ধের জন্য, যখন আমরা লক্ষ্য করছি যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে, অথবা আমরা লক্ষ্য করছি যে চীনকে কেন্দ্র করে আজকে জাপান, ফিলিপিন্স এবং আমেরিকা সম্প্রতি সময়ে তার দক্ষিণ চীন সাগরে তারা মহড়া করেছে, এই যে সমস্ত বিষয়গুলো এই ক্ষেত্রে এসে আমাদের মতো ছোট্ট একটি দেশ, আমরা যারা শান্তি, প্রগতি বা অগ্রগতির পথে আমার দেশকে নিয়ে উন্নয়নের ধারায় এগিয়ে যেতে চাই, তারা যদি এগিয়ে যেতে পারি, তার জন্য প্রয়োজন আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, ভূরাজনৈতিক এই অপতৎপরতা তার বিরুদ্ধে নিজেদেরকে সংগঠিত করা, এবং সেটা সংগঠিত করার ক্ষেত্রে আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবাইকেই সচেতনভাবে এগিয়ে যেতে হবে। এবং তার মধ্য দিয়ে এগিয়ে যেতে গেলে আমাদেরকে লেনিনকে আত্মস্থ করে ওয়ার্কার্স পার্টির কর্মী কেবল নয়, লেনিনকে সাধারণ মানুষের কাছে প্রভেট হিসেবে নয়, একেবারে একজন মানুষ হিসাবে সমাজ বাস্তবতার বিশ্লেষণের একজন মুখ্য ব্যক্তি হিসেবে আমাদের দেশের সমাজ বাস্তবতায় যাতে সেই বিশ্লেষণকে কাজে লাগাতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে হবে। লেনিন আমাদের যে বেঁচে ছিলেন, লেনিন বেঁচে আছে, লেনিন বেঁচে থাকবেন। মোহাম্মদ লেনিনের 154তম জন্মদিনে তার প্রতি খুবই শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।